বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো আছেন। আমি সানিয়া বেগম ইতালির ভেনিস শহর থেকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আসলে এখন আর আগের মতন এত ব্লগ দেয় না, তার জন্য হয়তো বা আপনারা অপেক্ষা থাকেন বা অপেক্ষা থাকেনও না। আজকে রান্না করতেছি ইলিশ মাছ। এই যে মাছ ভেজে রেখেছি আর ওইখানে মুরগি ভেজে রেখেছি, ছুটলেই এগুলো বসিয়ে দিব এখানে। রান্নাটা একটু দেরি করে করি, কারণ আগের দিন রান্না করলে ওইগুলো শেষ হলে তারপর আরেকটা রান্না শুরু করি, এটা যাতে পরের দিন চলে যেতে পারে। আপনাদের সাথে আসলাম একটু গল্প করার জন্য আমার রান্নার। আর এটা বলবেন কিসের জন্য ঢেকে রেখেছি? পেঁয়াজ এত ঝাল, মানে কুচি কুচি করে আমাদেরকে ঢেকে রেখেছি, চোখে একদম ঝাল লাগতেছে, তার জন্য আসছি অনেক দিন পরে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার কুশিনাটা। আমার আসলে মানুষের জীবনে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে যায় না? আমাদের এখানেও কি বলবো, গরম এসেও আবার চলে গেছে। এখন বিগত কয়েকদিন যাবৎ এত বাতাস, এত ঠান্ডা লাগে, মনে হচ্ছে যে আবার নতুন করে ঠান্ডা পড়ে যাচ্ছে। আরেকটা কথা, আমি আসলে এক হাতে রান্না করে আরেক হাতে ক্যামেরা ধরে রাখতে পারি না। পরবর্তীতে দেখি ক্যামেরাটা কাঁপাকাঁপি করে, তার জন্য রেখে দিই। আপনাদের সাথে মশলা দেওয়া বা পোড়া রান্নার ভিডিওটা করতে পারি না। দেখতে থাকুন, আমার সাথে থাকুন আমি কিভাবে রান্না করি। সবার রান্না এক একজনের এক এক ধরনের। দেখতে থাকুন আমার ভিডিওটা আর আমার সঙ্গেই থাকুন। এই তো মশলা কষে ঝোল দিয়ে দিলাম, এখন এটা একটু জাল হবে, তারপর আমি মাছগুলো দিব। আর এইদিকে আমি মাংস বসাই দিলাম, মাখায়ে একদম মাখা মাখা করে বসাই দিলাম। তারপর আমার রান্না শেষ হয়ে যাবে। আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেশের কোন জায়গা থেকে দেখতেছেন এবং বিদেশের কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর বলবেন যে বারবারই শুধু এই জায়গাতে কেন আসি। আসলে বারান্দা আর হচ্ছে আমার পাকের ঘর আর কি, একসাথে এদিক দিয়েই আমার ভালো লাগে। আর এখন যে ওয়েদারটা, যে দেখেন কি অবস্থা, দেশেও ভালো না, দেশের অবস্থাও শুনছি একই, মানে খুবই খুবই একটা আরামের ওয়েদার এটা। মানে আমার কাছে পার্সোনালিভাবে, মানে গরম পড়লে অনেক গরম পড়ে মানে বিদেশে, দেশে তো পড়ে, কিন্তু এখন বিদেশের মাটিতে অনেক গরম পড়ে, যা মানে একদম মানে সহ্য করার মতন থাকে না। কিন্তু আমার কাছে এই ওয়েদারটাই খুবই ভালো লাগে, না গরম না ঠান্ডা, মানে মোটামুটি। তারপর আমাদের দেশের কাপড় পরে নিচে নেমে গেলেই চলে, এটাই। আর এই যে আমার গাছগুলো হচ্ছে কি আর নিব, এখানে কাপড় টাপড় রাখা হয়েছে, আর এখানে ময়লাগুলা এগুলো ফেলে দিব। এগুলোই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা পুরোটা না টেনে দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।